সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে করে দিলে? দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, সম্মিলিত যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না। যাবে না তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে কাজটা আমি করতে দোয়া দেবে না। পড়ছি, থামেন, আমি আচ্ছা, দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া যে আছে রাসূলের, সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি। সহি। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে। আর প্রায় 18 কি না, প্রায় 22-24 বছর হলো দোয়ার উপরে বই লেখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে। এই যা আমার যে কত তদন্ত করা আছে, আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখিয়ে হাত দিয়ে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। সর্দি কফ কি নাপাক? সর্দি কফ কি নাপাক? জি না, ময়লা খারাপ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, ওই মুরব্বী বেদাত দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছে, সেই নিয়ে কিছু তো বলেন। চুপে চুপে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আর মোহাম্মদ রাসূলুল্লাহ এর সাথে লাগাতে পাবেন না। জি না, মোহাম্মদ রাসূলুল্লাহ কখন লাগাবেন? যদি সাক্ষী দেওয়া প্রমাণ প্রয়োজন হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন সম্পূর্ণ, তখন আর জিকির নয়। জনসম্মুখে হতে পারে, এমনিও হতে পারে। দোকানে নগদ একরকম আর বাকিতে আরেক রকম। বাস লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে 2 জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারীতে 36টা হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহিহ হাদিস আছে প্রায় 35টা, আর 42টা আছে জাল জয়ীফ, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বৈঠক শেষের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন, কাফফারাত মাজলিস, দোয়া কাফফারা মাজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না। আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না। যে বোরকা পড়ছে যাদের একটু চোখ দেখা যাচ্ছে এটা ভালো আছে, খারাপ নয়, তবে ফ্যাশন বোরকা হয় না যেন যেটা গায়ে লেগে থাকবে। আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি, সালাম দিতে পারবে, তবে ফিতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মরিদ হওয়া সম্পর্কে। জি না, একটাও চলবে না। আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন, যাকে বড় আলেম মনে করেন। একটা প্রশ্ন হুজুর, ওই যে কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাবেত হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার। সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য। তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া এখনই করেন, ব্যক্তিগত ব্যাপার। দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে, কেন? নবী করেননি এই জন্য। পাকা চুল দাড়ি কালো রং করে ইমামতি করা, পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। আমি একজন যুবক, আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার, তারপরেও মেয়ে ফিতনা থেকে বাঁচতে পারছি না। তুমি তওবা করো, রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, পারবা ইনশাআল্লাহ। একই রুকু সিজদায় একাধিক তাসবিহ পাঠ করা যাবে? জি যাবে। সুবহানাল্লাহ হাজারবার বলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে কি? মেলানো লাগবে না, মিলিয়ে দিলে কোনো সমস্যা নেই। মেলানো লাগবে না, শুধু প্রথম 2 রাকাতে মিলাতে হবে। তাওহীদ সম্পর্কে কিছু বলেন। আজকে আর হলো না। হক জানা বুঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে, তার পরিণতি জাহান্নাম। অপর পৃষ্ঠে আছে। ফজরের সুন্নাত আগে পড়তে না পারলে সালাতের শেষ হওয়ার সাথে সাথে পড়বে। যদি না পড়তে পাই কোনো কারণে, তাহলে সূর্য ওঠার পরে পড়বে, সুন্নাত পড়তে হবে। জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত? কোনোই বক্তব্য নাই, খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন, আর লেনদেন থাকলে দিয়ে দেন। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, ওই হাদিস জাল। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন 3 বার করে, তাসবিহ পাঠ করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, হাদিস জাল, এমনিতেই পড়বেন। আমার মা অসুস্থ, বিছানায় প্রস্রাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি? সম্ভবপর পরিষ্কার করো, না পারলে ওই অবস্থাতেই পড়বে। বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদআত, তারপরেও করে, করুক, ওর ইবাদত কবুল হবে না। আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি। আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খাওয়ার সম্পূর্ণ করেন। কোরআন হাদিসের আলোকে জানতে চায়। এত লম্বা জিজ্ঞাসা করেছ তো, আকিকা কেন? আকিকা করেছে, তোমার মা করেছে, ভালো করেছে, সমস্যা নেই। আকিকা তো 7 দিনের দিন, তো তোমার আকিকার জন্য তো এই ছাগল চলবে না। আকিকা তো জন্মের 7ম দিনে, আগেও হবে না, পরেও হবে না। 8ম দিনে আকিকা হবে না, দুনিয়ার লোক বললে হবে না। পুরো
আপনার কোন জেলা এটা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে তবুও হবে না। সর্দি কফের ভিত্তি কিছুই করণীয় নেই, পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো।